আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমরা বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা 54তম ব্যাচ শুরু করেছি। সোসাইটির গভীর শুক্রিয়া যে আছে আমরা অ্যারাউন্ড আমাদের চাহিদার চেয়ে বেশি স্টুডেন্ট সেট আপ হয়ে গিয়েছে। কারণ যারা আইফোনের কাছ থেকে বিদেশগামী হবেন, যারা বিদেশ যাবেন, তারা ইতিপূর্বে আরও কয়েকজন জয়েনিং করেছে। আমরা মন থেকে চাইবো যে এই কয়েকটা দিন, বেসিক্যালি যদিও এটা 15 দিনের ট্রেনিং, তো যে কদিন আমরা ক্লাসটা করব মনোযোগ দিয়ে করব, যা শেখাবো সর্বস্বটুকু দেওয়ার চেষ্টা করব। এতে করে হবে কি, যারা শিখতে এসেছেন তারা যেমনটা শিখবে, আমরাও আমাদের দায়িত্বটাকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। তো এ পর্যায়ে আজকে কালকে ছিল আমাদের আইফোনের সতর্কতা এবং পরিচিতির মধ্যে আমরা কালকে রেখেছিলাম আইফোন 3 এবং 12 প্রো ম্যাক্স, নাকি? আই এম শিওর, ক্লিয়ার নাকি? যে আমরা আইফোনের 3 মানে প্রথম মডেল, আর 12 প্রো হচ্ছে কি লাস্ট মডেল। প্রথম মডেলের কনফিগারেশন এবং লাস্ট মডেলের কনফিগারেশন আমরা জেনে গেছি, তাই না? আচ্ছা, এখানে প্রথম মডেলের সাথে এবং লাস্ট মডেলের সাথে ডিফারেন্টটা কী ছিল তুমি বলো? কি ডিফারেন্ট ছিল, মানে পার্থক্য কী ছিল? তোমার কাছে কি পার্থক্য মনে হয়েছে? মডেল তো আছেই, মানে ওখানে কী জিনিস, মানে ডিসপ্লের কোয়ালিটি, ওটা ডিসপ্লে কোয়ালিটি কি এক? হ্যাঁ, এক ভিন্ন রকম ডিসপ্লে কোয়ালিটি, তাই না? হ্যাঁ, আর কি দেখেছো বলো তো তুমি একটু, মানে ওখানে মডেলটার মধ্যে পার্থক্য কী ছিল? আর র্যাম রোমের পার্থক্য ছিল। তোমরা কি চিনো র্যাম রোম কি? হ্যাঁ বলো, তুই বলো, 2 নম্বর তুই বলো কি র্যাম রোম কি? হ্যাঁ, র্যামের কাজ কি? বসো, এই র্যামের কাজ কি বলো? ওরা বলুক, তোমরা বলো র্যামের কাজ কি বলো? তুমি তো জানো র্যামের অ্যাপ্লিকেশন, তুমি জানো, বলো তোমরা বলো র্যামের কাজ কি? র্যামের RAM এটাকে বলে, হ্যাঁ এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে ফোনটাকে রানিং দ্রুত স্পিডের চালানোর জন্য ফোনে কি ইউজ করা হয়? র্যাম ইউজ করা হয়। ও রোমের অর্থ কি? ওটা লাইট মেমোরি কার্ড, রোম হচ্ছে মেমোরি কার্ড। আর আইফোনের মধ্যে র্যাম এবং রোম মিলিয়ে একটা আইসি আছে, যেটাকে বলা হয় ন্যান্ড। কি বলা হয়? যার মধ্যে প্রোগ্রাম থাকে, ন্যান্ড। চোখে পরতে আসবো আমরা। গুড। এই যে র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য, যে তখনকার সময় র্যাম ছিল কত? 256, তাই না? এখন আসছে কত? ওইটা কত? এখনটা কত? 8GB। 12 পুরো তো 8GB না? আমি র্যামটা খেয়াল করি না। 8GB। কত পার্থক্য হয়েছে? কোথায় 256 MB জিবি না, আর সেখানে এখন এসে হয়েছে কত? জিবি, 8GB। বিশাল বিষয়। এই যে চেঞ্জ, আমরা কেন ফার্স্ট এবং লাস্টে গেলাম? কারণ মধ্যবর্তী যে চেঞ্জগুলো হয়ে আসছে, চেঞ্জগুলো আমাদের জানতে হবে, তাই তো? আমার ওখানে গিয়ে আমার কাছে যেমন আইফোন 12 প্রো পড়তে পারে, তেমন আমার কাছে 6ও পড়তে পারে, 6 প্লাসও পড়তে পারে, 7ও পড়তে পারে না? আমি যদি ডিস্টেন্সটা বুঝি, মূল ফাউন্ডেশনটা বুঝি, তাহলে আমার কাছে মনে হচ্ছে কাজটা সহজ হয়ে যাবে, তাই নয় কি? ওকে, তো এ বিষয়ের উপরে আমরা একটু বিস্তারিত করবো। তো এখন আমাদের রয়েছে টুলস পরিচিতি। এ পর্যায়ে হয়েছে আমাদের একটু পর্যন্ত, তাই না? আচ্ছা, আমরা ধীরে ধীরে যাবো, এটা নোট ডাউন করবো, যেহেতু বেসিক বিষয় নোট ডাউন রাখা খুব আবশ্যক। ফার্দার একটু ক্লাসে আসি, একটু পরে কথা বলছি বা একটু ক্লাসে আসি, পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ, কোনো বিষয় কি বলেন, সংক্ষেপে বলেন। হ্যাঁ, কখন দিছেন? আরে আমাকে তো বলে না কিছু। আচ্ছা, এই কালকে কখন বিকেল দিয়ে গেছে না? সবাই তো বলেন। আচ্ছা, মোবাইল ফোন রিপেয়ারিং টুলসের মধ্যে ইকুইপমেন্টের মধ্যে এখানে আমরা সব বিষয় জানার দরকার নাই। এটা রিভলভিং পেস্টের একটা এক্সটেন্সিভ বিষয়। এটা এখন আর শর্টকাট আছে। টু গেট ম্যাগনিফাইড, মানে এটা ম্যাগনিফাই ল্যাম্প। এই ল্যাম্পটা দিয়ে ম্যাগনিফাই কাজগুলো করবে, ছোটো বিভিন্ন কোম্পানিগুলো দেখার জন্য। এখন দরকার নেই, এখন এটা পরিবর্তন চলে আসছে কি মাইক্রোস্কোপ। কি আসছে? মাইক্রোস্কোপ। এখন হচ্ছে মাইক্রোস্কোপ। এই যে মাইক্রোস্কোপ, বহু আধুনিক মানের মাইক্রোস্কোপ এখন বর্তমান সময় বাজারে পাওয়া যায়। এই যে আমাদের সামনে মাইক্রোস্কোপ আছে কি না? সামনে
আছে না? এখন ওই ম্যাগনিফাই আসলে প্রযুক্তি এখন মাইক্রোফোন চলে সব জায়গায়। ওকে, এবারে খুব দামি মাইক্রোফোন এটা, এই মাইক্রোফোনের দাম প্রায় লাখ টাকার উপরে। তো আমরা যেটা ইউজ করি এটা আমাদের এটার দাম 22,000 টাকা, আরও বিভিন্ন দামে অনেক দাম আছে বিভিন্ন রকম। ওকে, তো ম্যাগনিফাই যাদের অর্থনৈতিক দুর্বল তারা ম্যাগনিফাইটা নেবে আর কি। তারপর হচ্ছে এটি হচ্ছে ওপেনার। মোবাইলটা যখন আমরা খুলবো, আমরা এপাশ দিয়ে যখন খুলবো আমরা কিছু ওপেনার ইউজ করতে পারি, লাইক এই ওপেনারটা আমরা ইউজ করতে পারি, এটা দিয়ে আমরা এভাবে খুলতে পারি। মোবাইল খোলার একটু জিনিস আছে, সোহেল সাকশনটা নাও, সাকশন ওই যে ওখানে সাকশন আছে ওখানে। আচ্ছা, তো এই ওপেনার আছে, আমরা এই ওপেনারটা ইউজ করতে পারি। তারপরে আমরা ইউজ করতে পারি সাকশন আছে একটা, সাকশনটা ধরে সামনে লাগিয়ে এবার টান দিতে হয়, ওটা দেখাবো আমরা, ওটাকে বলছে সাকশন। ওকে, এরপর হচ্ছে আমাদের এটা পাওয়ার সাপ্লাই। এটা কি ওটা উপরে দেখতেছো তোমরা? তাদের এখানে দেখো, তোমরা যেটা উপরে দেখো তারা এখানে দেখো, পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এই পাওয়ার সাপ্লাই কী কাজ করে? যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইলটাকে অল্টারনেটিভ মানে ব্যাটারি ছাড়া, ব্যাটারির পরিবর্তে এই পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটাকে ওপেন করা যায়। কী করা যায়? ওপেন করা যায়, চেক করা যায়, শর্ট আছে কি না সেটা পরিমাপ করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। পাওয়ার সাপ্লাই অনেক কাজ, একটি ফোনের মধ্যে রিপেয়ারের জন্য পাওয়ার সাপ্লাই বহু কাজ করে। এবং পাওয়ার সাপ্লাই বিভিন্ন মাপের হয়, 1 অ্যাম্পিয়ার হয়, 3 অ্যাম্পিয়ার হয়, 5 অ্যাম্পিয়ার হয়, সবচেয়ে ভালো 5 অ্যাম্পিয়ার। ওকে ওকে, এটা আসলে লিকুইড জাতীয়, এটা হচ্ছে পেস্ট। আর প্রথমে এটাকে বলি, এটা পেস্ট, এটা একটা পেস্ট। আর এটা ক্লিন জাতীয়, ক্লিন আমরা অক্টেন দিয়ে করতে পারি, থিনার দিয়ে করতে পারি। আমরা বেসিক্যালি আমরা অক্টেন ইউজ করি ইদানিং সময়, বা আমরা থিনারও ইউজ করতে পারি। আর এটা পেস্ট, হ্যাঁ, এটাকে আসলে রজন বলছে, রজন পেস্ট ফ্ল্যাক্স, কিন্তু এই কালার রজন হয় না, রজনগুলো একটু ডিপ হয়, লাল টাইপের হয় রজনগুলো, এটা পেস্ট। ওকে, পেস্ট দিয়ে কী করি আমরা? বোর্ডে জ্বালাই বা পার্স বা আইসি উঠানোর সময় সহজ হওয়ার জন্য আমরা পেস্টটা ইউজ করি আমরা। কেমন? এই যে এটা হচ্ছে রিভলভিং পেস্ট, সোল্ডার ইন সেমি সোল্ড ফ্রম ইউজ টু সোল্ডার, মানে এটা সেমি পেস্ট মানে রিভলভিং পেস্ট। বোর্ডের যে আইসি আছে, আইসি যখন বলগুলো নষ্ট হয়ে যাবে, বলগুলো করতে এই পেস্ট লাগবে। এটা একটা ক্লিন স্পঞ্জ বলতে পারি এটাকে আমরা, আয়রনটাকে সাফ করার জন্য। কী করার জন্য? আয়রনটাকে সাফ করার জন্য। সংক্ষেপে করো, এগুলো পরবর্তী রিভিউ করানো হবে, আবার পরবর্তী রিভিউ থাকবে। আগে বেসিকটা পরিচিত নিয়ে নিই আমরা। একটা রিভলভিং পেস্ট, একটা ক্লিন হ্যাঁ কি চলছে। যারা আমাদেরকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে কাজটি সুন্দরভাবে সম্পূর্ণভাবে শেষ করতে পারি। আর যারা এসছেন তারা অনেকেই বিদেশ চলে যাবেন, তাদের যাতে মনের বাসনা পূর্ণ হয়, তারা যাতে এই কাজটা শিখে তারা নিজেদের পরিবারের উন্নয়নের লক্ষ্যে, নিজের গ্রাম বা শহর, গ্রামের এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে এবং পরিবার নিয়ে আনন্দ থাকে। এটাই আমাদের দোয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।